বাংলাদেশিদের ওপর ভিসা কড়াকড়ির ব্যাপক প্রভাব পড়েছে কলকাতার ঈদের বাজারে। অন্যান্য বছরের তুলনায় এবার কেনা বেচা অনেক কম। বাংলাদেশি পর্যটক না আসায় বিপাকে হোটেল রেস্তোরাঁগুলোও। এমন পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতির মুখে কলকাতার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। পুরো রমজান মাস জুড়েই কলকাতার মার্কেটগুলোতে থাকে কেনাকাটার ধুম। ভিড়ে পা ফেলা দায় হয়। তবে এবারের দৃশ্য পুরোপুরি ভিন্ন। ভিসা কড়াকড়ির কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটক নেই বললেই চলে। বাংলাদেশ থেকে ঈদ শপিং করতে না আসায় কলকাতার নিউ মার্কেটে বেচাকেনায় ধস। এবার বাংলাদেশে একটু কমই আছে, যেন সবাই জানে পরিস্থিতি কি আছে। ডিসঅ্যাডভান্টেজ যে বাংলাদেশি নেই বলে একটুখানি আমাদের একটু সেলটা একটু ডাউন হয়েছে। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। আমাদের এই এলাকা নিউ মার্কেট, বড় বাজার পুরো এসব বাংলাদেশ থেকে চলতো। ফ্রি স্কুল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, বিগত বছরগুলোতে ঈদ মৌসুমে কলকাতা নিউ মার্কেটে ক্রেতাদের ৮০% থাকতো বাংলাদেশি। তা এবার কমে দাঁড়িয়েছে ৫%। এরাও মূলত এসেছেন চিকিৎসার জন্য। এমন পরিস্থিতিতে ব্যবসা খারাপ হওয়াটাই স্বাভাবিক বললেন তিনি। বিগত দিনে যে ঈদের বাজার হতো, সেখানে আপনার 60-70% বাংলাদেশি আমরা পেতাম। এবার বিভিন্ন হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন বা অন্যান্য জিনিস যারা জামা কাপড় বা শাড়ি এই সমস্ত বিজনেস করেন, তারা বাংলাদেশিদের পুরোটা পাচ্ছেন না। বাংলাদেশি পর্যটক না আসায় ক্ষতির মুখে কলকাতার হোটেল ব্যবসায়ীরাও। নিউ মার্কেট এলাকার হোটেল রেস্তোরাঁ অনেকটাই ফাঁকা পড়ে আছে। অনেকে এমনকি ব্যবসা বন্ধ করতেও বাধ্য হয়েছেন। অন্যান্য স্টেট থেকে যারা আসছেন, তারা কিন্তু এখানে এসে বলছেন যে না, তাদের সিট দিতে পারতাম না আমরা। তো সেই সেন্সে এখন আমরা ইন্ডিয়ানরা কিছু পাচ্ছি আমরা। তো এখন 30% মতো আমাদের অকুপেন্সি আছে। এখান থেকে আমাদের 80-90% অকুপেন্সি ছিল হোটেলে এবং রেস্টুরেন্টে তাই। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের ভিসায় কড়াকড়ি ভারতের। ভিসা জটিলতার শিগগিরই কাটবে এবং বাংলাদেশি পর্যটকেরা আবারও কলকাতায় ভিড় করবেন, এমনটাই আশা স্থানীয় ব্যবসায়ীদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।